আমরা কিছুক্ষণ আগে একটি ঘটনা দেখলাম, যেখানে দেখলাম একটি শিশু কিছু ধ্বংসাত্মক কার্যক্রম করছিল, কিছু আচরণগত ভিন্নতা প্রদর্শন করছিল, কিছু বই ফেলে দিচ্ছিল, এবং এ ধরনের ঘটনাগুলো আমরা প্রায়ই দেখি যে আমাদের শিশুরা করে থাকে। সব শিশুদের ক্ষেত্রে এটি ডেভেলপমেন্ট বা তার বেড়ে ওঠার একটি পার্ট, কিন্তু যখন তার এই ধ্বংসাত্মক কার্যক্রমগুলো তার দৈনন্দিন কার্যক্রমকে ব্যাহত করবে এবং সে স্বনির্ভর হয়ে তার নিজের কাজগুলো করতে না পারবে, তখনই আমরা ধরে নিব যে এ ধরনের কার্যক্রমগুলো মডিফিকেশন করার জন্য বা এ ধরনের আচরণগুলো পরিবর্তন করার জন্য আমাদেরকে প্রফেশনালের সহায়তা নিতে হবে। এবং এই ধরনের আচরণগত কাজগুলো কি আসলেই পরিবর্তন করা সম্ভব? অনেক অভিভাবকই আমাদের এই প্রশ্ন করে থাকেন যে এই আচরণগুলো নিয়ে আসলে আমরা কি করব, এবং অনেকেই ভেবে থাকেন এটা তো আসলে বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাওয়ার কথা, এবং অনেকেই এটা ভাবেন হয়তো আমার বাচ্চাটি স্বাভাবিক বাচ্চাদের মতো না, এবং আশপাশের অনেক মানুষ অনেক সময় বলে থাকে যে বাচ্চাটি তো পাগল বা এ ধরনের কিছু বিশেষণ দিয়ে থাকেন। কিন্তু এ ধরনের আচরণগুলো মডিফিকেশন করা সম্ভব, এবং এ ধরনের আচরণগুলো মডিফিকেশন করে শিশুর দৈনন্দিন দক্ষতা বাড়ানোও সম্ভব। এজন্য আসলে একটি টিমের মাধ্যমে কাজ করাটা জরুরি, যে টিমে থাকবেন একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন সাইকোলজিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট। প্রত্যেকটি থেরাপিস্ট এবং সাইকোলজিস্টরা বাচ্চার আচরণগত ভিন্নতাগুলো আগে অ্যাসেসমেন্ট করে থাকেন, বা তার আচরণগত ভিন্নতার জায়গাগুলো আগে আসলে চেক করে থাকেন যে কোন কোন জায়গাগুলোতে তাকে আমাদের সহায়তা দিতে হবে। তারপর প্রতিটি থেরাপিস্টই এবং সাইকোলজিস্টরা একটি প্ল্যান করে থাকে, এবং এই প্ল্যান অনুযায়ী শিশুর পরিবেশগত কিছু চেঞ্জ বা পরিবর্তন করে থাকে। কারণ শিশুদের এই আচরণগত ভিন্নতাগুলো বেশিরভাগ সময়ে শিশুর পরিবেশগত, শিশুর চারপাশের যে পরিবেশ বা শিশুর চারপাশের মানুষগুলোর যে আচরণ, তার উপর অনেকটা নির্ভর করে থাকে। এজন্য প্যারেন্টস কাউন্সিলের পাশাপাশি শিশুর পরিবেশগত পরিবর্তন সাধন বা শিশুর উপযোগী পরিবেশ তৈরি করার মাধ্যমে এবং অন্যান্য কিছু থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে শিশুর আচরণগত পরিবর্তনগুলো সম্ভব। এবং আপনারা যখনই দেখতে পাচ্ছেন যে আপনার শিশুর মধ্যে এই ধরনের ভিন্নতা আছে, আপনারা দেরি না করে আসলে প্রফেশনালদের সহায়তা নেবেন, এবং প্রফেশনালদের সহায়তা নেওয়ার পরে আপনার শিশুর চেঞ্জগুলো দেখতে পারবেন। আশা করব আপনারা আপনাদের শিশুর আচরণগত ভিন্নতাগুলো অবজার্ভ করবেন, বা আপনার শিশু আসলে কোন ধরনের আচরণ করছে বাসায়, স্কুলে, তার অন্যান্য বন্ধুদের সাথে, সেই অনুযায়ী শিশুর সাথে আপনারাও বাড়িতে আচরণ করবেন। এবং যখন দেখবেন এই আচরণগুলো আসলে অনেকটাই ভিন্ন, আপনাদেরকে প্রফেশনালদের সহায়তা নিতে হবে, তখন অবশ্যই দেরি না করে অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং প্রয়োজনে একজন বিহেভিয়ার থেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।